প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি একটা পৌরাণিক কাহিনী। আশা করি তোমাদের ভালোই লাগবে। তোমরা অনেকেই জানো, আবার কেউ জানো না। তোমরা একটু শুনে আমাকে জানাবে কেমন লাগলো। মহাভারতের রচয়িতা ব্যাসদেবের পুত্র ছিল শুকদেব। এই শুকদেবের জন্ম কিভাবে হয় আর কিভাবে শুকদেব অমরত্ব লাভ করেছিল সেই কাহিনী তোমাদের কাছে আজ বলবো। একবার মহাদেব কৈলাসে ধ্যান অবস্থায় রয়েছেন। কৈলাস পর্বতে মাতা পার্বতী মহাদেবকে বললেন, আচ্ছা প্রভু, আপনি কেন মুন্ডমালা পরিধান করে থাকেন? তখন মহাদেব বললেন, এই মুন্ডমালা তোমারই অংশ। মাতা পার্বতী বললেন, কেন, আমার কি অংশ? তখন বললেন, তুমি যতবার মৃত্যুমুখে পতিত হয়েছ, মানে জন্মের পর মৃত্যুমুখে পতিত হয়েছ, তারই অংশ, তারই চিহ্ন হিসেবে আমি পরিধান করে আছি। তাই কি আপনি এই মুন্ডু দেখেন আর দীর্ঘ শ্বাস পেলে কষ্ট পান? বলছে, হ্যাঁ, এগুলো তো তোমারই অংশ। তাই যখনই এইগুলো দেখি আর আমার খুব কষ্ট হয়, তখনই আমি দীর্ঘ শ্বাস ফেলি। তাহলে কেন আমি বারবার মৃত্যুমুখে পতিত হয়েছি? আর আপনি তো অমরত্ব লাভ করেছেন, আপনি তো অমর হয়ে আছেন। মহাদেব বললেন, আমি তো অমরত্ব লাভের গোপন কাহিনী জানি। পার্বতী বললেন, আমাকে তাহলে জানাননি কেন কোনোদিন? মহাদেব বললেন, চলো, আজ তোমাকে অমরত্ব লাভের গোপন কাহিনী জানাবো। তখন মহাদেব কি করলেন, মাতা পার্বতীকে নিয়ে এক পর্বতের গুহায় গেলেন। গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহায় প্রবেশ করে তার ডমরু বাজিয়ে বললেন, এখানে যারা যে আছো, পশু পাখি যারা আছো, সবাই এখান থেকে চলে যাও। এবং মহাদেবের ডমরু আওয়াজে সেখান থেকে সবাই চলে যায়। তখন মাতা পার্বতী আর মহাদেব বাঘের চামড়ার ওপর বসে মহাদেব পার্বতীকে অমরত্ব লাভের গোপন কাহিনী বলতে শুরু করলেন। আর বললেন যে, আমি তোমাকে এই অমরত্ব লাভের গোপন কাহিনী শোনাবো, আর তুমি হু শব্দ দিয়ে সম্মতি জানাবে। পার্বতী তাই করলেন। মহাদেবের কথা শোনেন আর হু শব্দ দিয়ে সম্মতি জানান। এক সময় সেইখানে ছিল এক ছোট্ট কোটর। এক গুহার মধ্যে একটা কোটর ছিল। সেই কোটরে ছিল একটা শুক পাখির ডিম। যখন মহাদেব অমরত্ব লাভের গোপন কাহিনী পার্বতীকে শোনাচ্ছেন, সেই সময়ই সেই ডিম ফুটে সেই শুক পাখির বাচ্চা বের হয়। এবং সেই শুক পাখির বাচ্চাও মহাদেবের মুখে অমরত্ব লাভের কাহিনী শুনতে থাকে। তারপরে এক সময় মাতা পার্বতী নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ে। শুক পাখি দেখে যে মাতা পার্বতী তো নিদ্রাচ্ছন্ন হয়েছে, তাহলে তো মহাদেব দেখতে পেলে আর এই অমরত্ব লাভের কাহিনী বলবে না। তখন শুক পাখির বাচ্চা কী করলো, সেই শুক পাখিটা কী করলো, হু শব্দ দিয়ে সম্মতি জানাতে লাগলো। মহাদেবের গোপনীয়তা অমরত্ব লাভের কথা শোনে আর হু সম্মতি দেয়। তারপরে যখন মহাদেবের
অমরত্ব লাভের কাহিনী শেষ হলো, দেখে যে মাতা পার্বতী নিদ্রাচ্ছন্ন। তখন মহাদেব ভাবলেন যে পার্বতী নিদ্রামগ্ন হয়ে আছে, কে তাহলে হু শব্দ দিয়ে সম্মতি জানাচ্ছিল, নিশ্চয়ই এখানে কেউ আছে। তখন মহাদেব তো রেগে গেল খুব, যে আমার ডমরুর আওয়াজেও কেউ সবাই গেল না, কে রয়ে গেল। তখন চারিদিকে দেখে যে সেই পাখি। তখন সেই পাখির ওপর রেগে গিয়ে পাখিকে ধরতে গেল। পাখি সেইখান থেকে উড়ে চলে গেল এবং পাখির পিছু পিছু মহাদেব গেল। পাখিটাকে যেমন করে হোক মেরে ফেলতেই হবে, কিন্তু ধরতে পারলেন না মহাদেব। সেই পাখি গেল ব্যাসদেবের ঘরে ঢুকে গেল। ব্যাসদেবের স্ত্রী পিঞ্জরা তখন সারাদিন পরিশ্রমের পর বিশ্রাম নিচ্ছিলেন এবং হাই তুলছিলেন। যেই হাই তুলেছেন সঙ্গে সঙ্গে সেই সুখ পাখির বাচ্চা কী করেছে, পিঞ্জরার মুখের ভেতরে ঢুকে উদরে প্রবেশ করে গেল। মহাদেব সেইখানে গিয়ে ব্যাসদেবকে সব কিছু জানায়। ব্যাসদেব তখন বলেন যে ও তো অমরত্ব লাভের কাহিনী শুনেই ফেলেছে, আপনি ওকে মৃত্যুদণ্ড দিলেও তো ওর মৃত্যু হবে না, আপনি আর ওকে কী করেই বা পাবেন, ও তো আমার স্ত্রীর উদরে প্রবেশ করেছে, ওকে কিভাবে আপনি পাবেন। এই কথা শুনে মহাদেব ভাবলেন, তিনি সত্য স্বীকার করে তিনি সেখান থেকে চলে যান। এরপর সেই সুখ পাখি পিঞ্জরার গর্ভেই থাকে 12 বছর এইভাবেই থাকতে। 12 বছর পর একদিন পিঞ্জরা হঠাৎ পেটের যন্ত্রণা শুরু হয়, খুব কষ্ট পায়। তখন ব্যাসদেব গেলেন ভগবান বিষ্ণুর কাছে। বিষ্ণু তখন কৃষ্ণ রূপে পৃথিবীতে জন্ম নিয়ে পৃথিবীকে রক্ষা করার জন্য পৃথিবীতে জন্ম নিলেন আর কি। ভগবান বিষ্ণু ব্যাসদেবের বাড়িতে এলেন এবং সুখ পাখিকে বললেন যে সুখ পাখি তুমি এবার বেরিয়ে এসো, তুমি অনেক দিন তুমি পিঞ্জরার গর্ভে রয়েছ, আর তুমি থেকো না, ওনারও কষ্ট হচ্ছে তোমারও কষ্ট হচ্ছে, তুমি এবার বাইরে চলে এসো, তোমার ক্ষতি কেউ করতে পারবে না, আমি তোমাকে রক্ষা করব। তখন সুখ পাখি বলল যে না, এই মোহময় পৃথিবীতে আমি থাকতে চাই না, আমি জন্মাতেও চাই না, আমি থাকতেও চাই না। তখন শ্রীকৃষ্ণ বললেন যে তুমি বেরিয়ে এসো। বারবার বলার পরেও সুখ পাখি যখন বেরোলো না, তখন ভগবান কৃষ্ণ কী করলেন, নিজের মায়া বলে পৃথিবীর সমস্ত জীবকে নির্মোহ করে তুললেন, মানে কোনো মায়া মমতা তাদের মধ্যে থাকলো না, নির্মোহ করে তুললেন। সেই নির্মোহ করার পর সুখ পাখি বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে আসার পর যখন এলো তখন একটা বালক রূপ নিয়ে বেরিয়ে এলো। 12 বছরের এক বালক, 12 বছরের পূর্ণ একটা বালকের রূপ নিল এবং সেই ব্যাসদেবের সন্তান হিসেবেই থাকলো। তার নাম দিল সুখদেব এবং সুখদেব ব্যাসদেব আর পিঞ্জরার পুত্র হিসেবে তাদের সঙ্গে থাকতে শুরু করল। বেশ কিছুদিন থাকার পর সুখদেব ভাবল, আমার একটা সদ্গুরু চাই, আমার সদ্গুরু না হলে আমি থাকতে পারবো না। তখন একদিন রাত্রিবেলা বাবা মা কাউকে না জানিয়ে রাত্রিবেলা বেরিয়ে পড়লেন সদ্গুরুর খোঁজে। পরের দিন সকালে যখন ব্যাসদেব আর পিঞ্জরা তাদের সন্তানকে দেখতে পেলেন না, তখন তারাও খুঁজতে শুরু করলেন চারিদিকে সুখদেবকে। তারপরে খুঁজতে খুঁজতে তারা একটা অরণ্যের মধ্যে এলেন, এসে সুখদেবকে খুঁজে পেলেন। সুখদেবকে বললেন যে চলো, বাড়ি ফিরে চলো, তুমি আমাদের সন্তান, তোমাকে ছেড়ে আমরা কি করে থাকবো। সুখদেব বললেন না,
আমি কোথাও কোনো বাড়িতে বা কোনো গৃহে আমি থাকতে পারবো না। আমি চাই আমার সদ্গুরু। আমি সদ্গুরু খুঁজে বেরিয়েছি। আমি যেমন করে হোক সদ্গুরু খুঁজে বার করব। এদিকে বাবা-মা যতই হোক, বাবা মা কষ্ট পাচ্ছে। না, তুমি চলো, বাড়িতে চলো, তোমার সদ্গুরু আমি খুঁজে বের করে দেবো, ব্যাসদেব বললেন। তখন কিছুতেই তিনি গেলেন না যখন, তখন ব্যাসদেব বললেন, ঠিক আছে, তুমি সদ্গুরু হিসেবে মিথিলায় যাও, মিথিলার জনক রাজা কাছে তুমি যাও, নিশ্চয়ই তুমি সদ্গুরু পেয়ে যাবে। তখন সুখদেব মিথিলা রাজ্যে গেলেন এবং জনক রাজার কাছে। সেইখানে জনক রাজার বহু প্রাচুর্য আর ধনসম্পত্তি, প্রাচুর্য, বিরাট রাজপ্রাসাদ দেখে ভাবলেন, এখানে আমি কি সদ্গুরু পাব? এ রাজার তো মায়া মোহ ভর্তি, এত বড় রাজত্ব, এত বড় রাজপ্রাসাদ, এইখানে ইনি থাকেন, এনার কাছে আমি কি পাব? এই কথা ভাবছেন। সেই সময় জনক রাজা তার মুখ দেখে তিনি একটা কিছু ভাবলেন যে নিশ্চয়ই এই সুখদেব খুশি নয়। তখন জনক রাজা তার যোগ মন্ত্র দ্বারা তার রাজ্যে আগুন অগ্নি লাগিয়ে দেয়, আগুন লাগিয়ে দেয়। তখন আগুনে তার রাজ্য জ্বলতে থাকে। সেই অগ্নিদগ্ধ রাজত্ব দেখে সুখদেব আবার ভয় পেয়ে যায়। তখন জনক রাজাকে দেখে যে জনক রাজার এত বড় রাজত্ব, এত প্রাচুর্য সব পুড়ে যাচ্ছে, কিন্তু জনক রাজা চুপচাপ আছে, কোনো তার মধ্যে কোনো কষ্ট দুঃখ কিছুই নেই। তখন সুখদেব মনে মনে ভাবলেন যে তাহলে আমি তো এই রাজাকে ভুল ভেবেছি। এই রাজার আছে ঠিক কথা, এত বড় রাজত্ব, এত প্রাচুর্য আছে, কিন্তু এর প্রতি কোনো মায়া বা মোহ কিছু তো নেই। তার না থাকলে ইনি এভাবে চুপচাপ থাকতেন না। এই বলে তখন রাজাকে বললেন, আপনার এত বড় রাজত্ব এরকমভাবে পুড়ে যাচ্ছে, আপনি চুপ করে আছেন, আপনার মায়া নেই? বলছে, না, আমার এসবের প্রতি কোনো মায়া নেই। আছে আছে। তখন সুখদেব তখন ওই জনক রাজাকে বললেন যে না, আমি আপনাকে ভুল ভেবেছি। প্রথম এসে দেখেই আপনার প্রাচুর্য, আপনার রাজপ্রাসাদ দেখে আমি ভেবেছিলাম যে আপনি বোধহয় মোহ মায়াতেই পড়ে রয়েছেন, কিন্তু না, দেখলাম আপনার কোনো মোহ বা মায়া কিছুই নেই। এই কথা বলে সুখদেব জনক রাজার রাজত্বে বেশ কিছুদিন থাকলেন। থাকার পর তারপর তিনি আবার সেখান থেকে বেরিয়ে গেলেন, গিয়ে এক সন্ন্যাসীদের আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। সেইখানে গিয়ে তাদের সঙ্গে নানান রকম কথাবার্তা বলতে বলতে যখন এই অমরত্ব লাভের কাহিনী একদিন বলেই ফেললেন, তখন ভাবলেন, আপনি জানেন অমরত্ব লাভের কাহিনী? তখন সন্ন্যাসীরা তাকে চেপে ধরে তখন বলে, আপনাকে শোনাতেই হবে। তখন একদিন এই সুখদেব সেই সন্ন্যাসীদের অমরত্ব লাভের কাহিনী শোনাতে লাগলো, এবং সেইখানে সন্ন্যাসী ছাড়া আরও বহু লোক আসতে শুরু করলো এই অমরত্ব লাভের কাহিনী শুনতে, এবং যে অমরত্ব লাভের কাহিনী শোনে সেই অমর হয়ে যায়। এইভাবে মহাদেবের কাছে একদিন গিয়ে দেবতারা গিয়ে বললেন যে আচ্ছা, এইভাবে যদি মর্তের সমস্ত লোক অমরত্ব লাভের কাহিনী শুনতে থাকে, তাহলে তো সবাই মর্তের লোক অমর হয়ে যাবে, তাহলে মর্তের লোক তো কেউ কোনোদিন মরবে না, সবাই অমর হয়ে থাকবে। তখন ভগবান মহাদেব বললেন না, এভাবে তো রাখা যায় না। তখন তিনি সেই দিন থেকে ঠিক করলেন যে অমরত্ব লাভের কাহিনী যদিও কেউ শোনে, সে কোনোদিন অমর হবে না। আজ থেকে এই প্রচলনই হলো, অমরত্বে লাভের কাহিনী শুনলে
কেউ অমর হবে না। যা হয়েছে হয়ে গেছে, আর হবে না। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বলবে। আমি আমার নিজের মতো করে বলি, আমি বই দেখে বলি না, আমি নিজের মতো করে বলি।